নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাতলা কালিয়া। অনেকেই হয়তো বানাতে পারেন, তো আমি কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। আর গরম গরম ভাতের সাথে এই কাতলা কালিয়া রেসিপি দুর্দান্ত লাগে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের 2 পিস কাতলা মাছ। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে মাছের পিসগুলোর গায়ে লাগিয়ে নেব। গায়ে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নেওয়া হয়েছে একটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কার চেরা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়া তেলের মধ্যে দিয়ে দেব 1 পিস করে মাছের পিস। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আরেকটা সাইড ভেজে নেব। মাছটা 2 সাইডই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তুলে রাখবো। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরেক পিস মাছ ভাজতে। 2 সাইডই ভালো করে মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়েও হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখানে নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতন আর স্বাদ মতো চিনি। আদা রসুন আর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা চেরা। আর গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব।
মাছের পিসগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে 5-6 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। সব মিনিট পর দেখতে পাচ্ছ কাতলা কালিয়া একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গরম গরম কাতলা কালিয়া ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আজকের এই কাতলা কালিয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।